কি ঝামা আছে? উত্তর দাও দিদি, কে কে ভালো? তোমার নিম কাঠ তোমার বাড়িতে থাকবে, কিন্তু আমার নিম কাঠ তুমি করেছে, তাই জন্য তোমার তীর্থগুরু এখনই ধারা হয়ে বর্তমান সাসপেন্ড হয়েছে, এরপরে জেল যাবে। যে এটাকে তুমি প্রতিষ্ঠা করালো একটা নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যদি মন্দির প্রতিষ্ঠাটা ঠিক না হয় তাহলে ওইখানে রাক্ষস থাকবে, অসুর থাকবে। দীনেশ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো একটা চোরকে নিয়ে তুমি মন্দির প্রতিষ্ঠা করেছে, চোরি কাঠকে নিয়ে করেছে, ডুপ্লিকেট ধাম করেছে, মন্দির প্রতিষ্ঠা বিঘ্ন হয়ে গেছে। জগন্নাথ দণ্ড দিয়েছে ওকে, আগামী দিনে জগন্নাথ দণ্ড দেবে তোকে। মনে রাখো, বাঙালি মানুষরা ভালো মানুষ, তুমি ওনাকে একটা ধক্কা দিয়েছে ধাম করে। যুগে যুগে বাঙালি ভক্ত আছে, ওড়িয়া ভক্ত আছে, জগন্নাথ আছে, সব ভক্ত আছে, কিন্তু দারু চরণী কাঠ চরণী একটা, ওইটা হলো মমতা ব্যানার্জি। আগামী দিনে তোর শাসন ধ্বংস হবে ফাইনাল। যে জগন্নাথের সঙ্গে খেলেছে, নবীন পটনায়ক খেলেছিল, ভিখারি বানিয়েছিল জগন্নাথকে, গেল তোর ভাই নবীন। ওই রকম যে ভাইয়ের অবস্থা ইয়া বন মধ্যে ধ্বংস হবে। জয় জগন্নাথ। আমি কি কাটছো? তোমার মুখে কি ঝামা হয়েছে? আমি আমার বাড়িতে 4টা নিম গাছ আছে, আমার বেঙ্গলের সবাই বাড়িতে নিম গাছ আছে। আরে দিদি, ওই নিম গাছ না, তুমি টাকা দিয়ে যে নিম কাঠ ইসকন থেকে টাকা এনে চলো রাজেশ দৈতাপতিকে, আজকে রাজেশ দৈতাপতি 1 মাসের জন্য সাসপেন্ড হলো। দারু কাঠ আর ডুপ্লিকেট জগন্নাথ ধাম কেন গিয়েছিল? এখন কি তোমার মুখে ঝামা? দিদি বলো কি বলছিল? কান ধরবে কে? কান ধরবে করবে তুমি, আমি ধরবো কান কেন? তোমার যে তীর্থগুরু গিয়েছিল রাজেশ দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র, তার চুরি করে কাঠ নিয়েছিল বলে প্রমাণ হলো, তাই জন্য 1 মাস দণ্ড হয়েছে। দিদি, একটা সেবক, একটা তীর্থগুরু তোমার যে মন্দির প্রতিষ্ঠা করেছিল, ঔকাত দেখলে ওর কি? ওর औकात হলো একটা দারুণ নিম কাঠ চোর, ওর औकात হলো ডুপ্লিকেট ধামকে সমর্থন। তাই জন্য ভগবানের মার হলো একটা সেবককে যদি 1 মাস মন্দির জীবার বন্ধ হয়ে গেল, 1 মাস সেবা থেকে বন্ধ হয়ে গেল, থেকে বেশি হয়ে গেল। দিদি, এটা ছোট কথা নেই। ওখানে দিদি বলো, তোমার মুখে কি ঝামা হয়েছে? মুখে ভাষা আছে? এখন চোরকে তুমি না আমরা? তুমি চুরি করে বলছো আমার বাড়িতে নিম কাঠ আছে। আরে ওই নিম কাঠে জগন্নাথ হয় না দিদি, তুমি জানে না। কারণ তুমি জানি না ধাম কাকে বলা যায়। যখন মহাপ্রভু ভোরে তপস্যা করে, বদ্রীনাথ ধামে তপস্যা করে, যখন স্নান করে রামেশ্বরে স্নান করে, যখন খাওয়াকে আসে জগন্নাথ ধাম খাওয়াকে আসে, আর যখন শৈবার জন্য হয় ও দ্বারিকা যায় রানীদের সঙ্গে শৈবার জন্য। তোমার দীঘাতে জগন্নাথ কি করে? কি করে দিদি? তুমি বলে দাও, তাহলে ধাম হবে। এরকম বলে দিলে ধাম হয় না দিদি। তুমি দালালি করেছো ইসকনের। আমরা জাতীয়তাবাদ রাষ্ট্রবাদে বিশ্বাস করি, সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি, আমরা এটা করতে পারি না। 24 সালে 1956 ব্যবধান বেড়ে 8200 হলো অভিজিৎ গাঙ্গুলি। গোটা নন্দীগ্রামে কোথাও কেউ বলতে পারবে যে কোন সিপিএম এর লোক আক্রান্ত হয়েছে, তৃণমূলের লোক আক্রান্ত হয়েছে, হিন্দুরা সবাই লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে, আমরা জিতেছি, তোদের মারবো, তোদের ঘরছাড়া করব? এই যে শান্তি আছে, অনেক কিছু না পাওয়ার দুঃখ আছে, কিছু পাওয়ার আনন্দ আছে, তো শান্তি এখানে আছে আমরা আছি বলি। নিজের নিজের ধর্ম পালন করতে পারছেন, মোটা ভাত মোটা কাপড় পরতে পারছেন, শান্তিতে আছেন। আজকে যদি ওরা কোনো কারণে ক্ষমতায় আসতো বা জিতত, আপনি কি ওদের কোনো পরিবর্তন হয়েছে? এই যে নাম বলে আমি হিরো করতে চাই না, কেন্দামারি, শামসাবাদ, কালীচরণপুরের, দাউদপুরের গুন্ডাগুলো, এদের কি কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়নি। মায়েদের বাড়িতে তো গরু আছে, দুধ হয়, তা কয়লাকে সারা রাত্রি ধরে সিদ্ধ করবেন, সকালবেলা খুন্তি দিয়ে তুলবেন, দেখবেন কয়লা কালো। দুধে সিদ্ধ করলেও কয়লার রং যেমন পরিবর্তন হয় না, 50 জন লোক কুকুরের ল্যাজ ধরে টেনে রাখুন, সোজা থাকবে, ছেড়ে দিলে আবার মেকে যাবে। এরা হচ্ছে তাই। এরা একমাত্র বুঝে যে ভাষা, সে ভাষা আমি জানি।